স্বামী হিসেবে। হাই এভরিওয়ান, আশা করছি তোমরা সকলেই বুঝতে পারছো আমি আজকে কি সম্পর্কে ভিডিওটি বানাচ্ছি। তো ভিডিওটি অনেকদিন আগেই ফুটেজটা নেওয়া ছিল, বাট এডিটিং করার সময়টা হচ্ছিল না, তো ভাবলাম আজকে এডিটিং করার সময় রয়েছে তাই ভিডিওটি বানিয়ে নিই। তো এখানটায় মহাবিস্তান চলে গিয়েছিলাম, বৃষ্টির দিন ছিল সেদিন। তো এখানটায় গিয়ে একটা শাড়ি কেনাকাটি করছিলাম, কারণ আমি চুড়িদার নিয়েছিলাম। তো পূজা ওরা বললো যে তুমি চুড়িদার পরো না, আজকের দিনের জন্য তুমি শাড়িটাই পরো। তো এখানটা অনেক কালেকশন ছিল, মালবেরি সিল্ক, কাতান বেনারসি যে আমদানি। তো একটু ভাবলাম সফটের মধ্যে শাড়ি নেই, যেহেতু গরমের দিন, সকালবেলাটা প্রচুর গরম পড়ে, তো হালকার মধ্যে শাড়িটা নিয়ে। তো এখানটায় লাস্টে গিয়ে আমরা দুটো শাড়িতে আটকে যাই যে ব্লু কালার নেব না পিঙ্ক কালারের মধ্যে নেব। তো যাই হোক, এই যে কালারটা দেখতে পাচ্ছ, এই কালারটা খুব পছন্দ হয়েছিল, কিন্তু দিনের বেলা এটা পরলে ভালো লাগবে না, জন্য এটা নিইনি। কারণ এটা একটু ডার্কের মধ্যে ছিল, ব্ল্যাক অ্যান্ড পার্পলের মধ্যে দুটো কালার হয় এটা। তারপরে আর এটা নিইনি। তারপরে দুটোর মধ্যে একটা কালেকশন নিলাম, যেটা লেফট সাইডে আছে। তারপর শাড়ি টাড়ি কেনার পরে এখানে চলে যাই আমরা কিছু খাওয়া দাওয়া করতে। তো ফুচকা খেয়েছিলাম, বাড়ি ফুচকা খুব ভালো বানায়, এটা থানামোড়েই পাওয়া যায়। তারপরে সকালবেলা ঘুম থেকে উঠি ও আসে, ও বাইক নিয়ে আসে ওখান থেকে, তুফানগঞ্জ থেকে, মানে বক্সিরহাট থেকে। তারপর ওখান থেকে আসার পরে তারপর ওর জন্য একটু ভাবলাম কুর্তা নিয়ে, যেহেতু আমি শাড়ি পরবো, তো শুধু নিজে সাজলে হবে, ওকেও তো সাজাতে হবে, তাই জন্য ওর জন্য কুর্তা নিতে চলে যাই মহাবিস্তানে যাই। অনেক কালেকশন দেখলাম, কিন্তু কোথাও আমার পছন্দ হয়নি। তারপরে চলে আসলাম মার্কেটে এসে পাঞ্জাবি হাটে গেলাম। পাঞ্জাবি হাটে দেখার পরে ওখানে অনেক কালেকশন ছিল বিয়ের জন্য, যদি কোনো ছেলে বা কেউ যদি কেনাকাটি করতে চাও তাহলে কিন্তু এখানটায় কেনাকাটি করতে পারো। তো এখানটায় গিয়ে পাঞ্জাবিটা চুজ করলাম, যেহেতু আমার শাড়িটা ছিল দুধে আলতা কালারের মধ্যে, তো ভাবলাম যে ওর কুর্তাটাও সেম কালারের মধ্যেই নেব, বাট সেখানটায় পাইনি। তো এখানটায় আমরা দুটো কালেকশন দেখছিলাম, একটু পিঙ্কের মধ্যে আর একটা ছিল একটু ইট কালারের মধ্যে, বাট ওটা লাইটিংয়ে বেশি অরেঞ্জই লাগছিল, বাট অতটা না। কিন্তু কুর্তাটা নেওয়ার পরে মানে একটা ছিল ওর হাইটের থেকে একটু বেশি বড়, মানে ডবল এক্সেল এর মধ্যে আর এক্সেল এর মধ্যে ওর লাগতো এল সাইজের। তো ওটা এল সাইজ ওনারা বের করে দেওয়ার পরে দেখে যে ওটা ফুটো হয়ে গেছে। তারপরে যেটা পিঙ্কের মধ্যে ছিল সেটাই পরে নিলাম। নেওয়ার পরে তারপরে এখানটায় ময়ূরের পালক দেখলাম, তো ভাবলাম বাড়ির জন্য নিয়ে নিই। ময়ূরের পালক আমার খুব ভালো লাগে। এরপর পূজা ফোন করে বললো যে দিদি আসার সময় ফুলের মালাটাও নিয়ে নিও, কারণ ওরা ওখান থেকে কেক নিয়ে আসতে যাবে, তো ওই জন্য বললো যে ফুলের মালাটা নিয়ে নিও। তারপর ডমিনোজের সামনে একটা ফুলের দোকান ছিল, তো তখন ফুলের মালা বানাচ্ছিল, কারণ আমরা সকাল 10:30 11টার দিকে বেরিয়েছি, তখন খাওয়া দাওয়া কিচ্ছু করিনি। তো ভাবলাম ডমিনোজে গিয়ে কিছু খাওয়ার খেয়ে নিই। তো এখানটা ও খায় না পিৎজা, তাই জন্য আমি একটাই অর্ডার করলাম। তারপরে এখানে খাওয়া দাওয়ার পরে যেটা বুঝতে পারলাম, কারণ আগে একটা টেস্ট ছিল ডমিনোজের পিৎজাটার আগের দিনের এই সসটার, বাট এখনই শুধু সসের মধ্যে চিজ দিয়ে দিয়েছিল। তারপরে চলে যাই এই ফুলের দোকানটায় গিয়ে আমরা ফুলের মালা নিয়ে নিয়েছিলাম, এবং সাথে একটা জারবেরা নিলাম, কারণ আমার শাড়ির ম্যাচিংয়ে আমার খুব ভালো লাগে ফুল দেখতে। রজনীগন্ধাটাও দেখলাম, রজনীগন্ধা যদি বা ঘরে রাখা হয় তাহলে কিন্তু খুব সুন্দর স্মেল হয়। তো আমি একটা জারবেরা নিলাম এবং রজনীগন্ধার স্টিকগুলো দেখছিলাম। তারপর ভাবলাম যে ফুলের মালাগুলো তো আছেই। দেন তারপর বাড়িতে আসার পরে স্নান দান করে তারপর পূজা আসলো, একটু স্ট্রেটনিং করে দিচ্ছিল। আমি যেহেতু বেশি মেকআপ করি না, একদম নর্মাল পিছনে সে গাজরাটা লাগিয়েছিলাম, আমি জুঁই ফুলের গাজরা লাগিয়েছিলাম। তারপর ও রেডি হলো, আমিও রেডি হলাম। তারপর ভাবলাম যে না, কুর্তাটা বেশ ভালোই লাগছিল, আর কুর্তাটা কিন্তু অনেক সফট, প্রাইসটাও বেশি নিয়েছিল, ওর সঙ্গে পায়জামা নিয়েছিল আলাদা। তারপর রেডি হওয়ার পরে আমরা সবাই টোটো নিয়ে বেরিয়ে যাই, কারণ অনেকজন ছিলাম ওই দিন আমরা, তো বাইকে আর গেলাম না, তো সবাই টোটোতে করেই গেলাম। তো তখন একটু মেঘলা আকাশ ছিল, তখন রোদ ছিল না, তখন ভালোই লাগছিল, হাওয়া ছিল ওয়েদারটা, আর সকালবেলা প্রচুর গরম ছিল। দেন আমরা ওই অফিসে আসার পরে তারপরে এখানে অনেকক্ষণ আমরা বসেছিলাম, কারণ ওরা প্রসেসিংটা করছিল, এখানটা লুডো খেলছিল, পূজা বিশাখা দিয়ে ওরা লুডো খেলছিল। লুডো খেলার পরে তারপর ডাকলো আমাদের, এখানটায় লাস্টে গিয়ে আমাদের সিগনেচার নিল এবং আমাদের শপথ করালো, সেটা তো তোমরা শুনতেই পারছো, আরও শুনতে পারবে। তো এখানটা আমাদের সিগনেচার করে নিল, ফিঙ্গারপ্রিন্ট নিল, তারপর প্রসেসিং শেষ হলো, তারপর শপথ করালো। লাস্টে গিয়ে সবাই মিলে ফটো তুললো, যিনি আমাদের রেজিস্ট্রিটা করিয়েছে তিনি আমাদের সঙ্গে ফটো তুললো। তোলার পরে তারপরে আমাদের শেষ হলো, মানে কাজটি সম্পূর্ণ হলো রেজিস্ট্রির। তারপর আমরা চলে যাই ওখান থেকে খাওয়া দাওয়া করতে। আমি আমার বৈধ এবং আইনত স্বামী হিসেবে বৈধ এবং আইনত স্ত্রী রূপে গ্রহণ করলাম।
এরপর আমরা চলে যাই আশিয়ানা রেস্টুরেন্টে। এখন এই রেস্টুরেন্টের কথা আমি একটু পরেই বলবো। তার আগে এখানে পূজা আর বিশাখাদি খুব ইয়ার্কি করছিল, আর ওরা আমাদের জন্য কেক নিয়ে এসেছিল, যার জন্য একটু টাইম লেগে গেছিল। আর তার মধ্যে আমরা খাবারটা অর্ডার করে দিয়েছিলাম, তো ওরা আস্তে আস্তে খাবারটা আমাদের দিয়েও গিয়েছিল। তো এখানটা কেকটা খুলছি, কেকটা খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ পূজা আর বিশাখাদি। আর কেকটা আমার ফ্লেভারের ছিল, মানে যেটা আমার খুব পছন্দের সেই ফ্লেভারেরই ছিল, বাটারস্কচ ফ্লেভার। আর কেকটা অনেকটা টেস্টি ছিল। তারপরে এখানে আমরা কেক কাটিং টাটিং করলাম। ওরা বললো যে না, এখন মালা বদল করো তোমরা আবারও। তারপর ওখানে আমাকে একটা গিফট করলো, একটা রিং গিফট করলো, দেখতেই পাচ্ছ। আমি আগে হয়তো ভিডিওতে আপলোড করেছিলাম। তো এরপরে কাটিং হচ্ছে, তো সবাই কেকটা খেলাম। তো কেকটা খাওয়ার পরে ততক্ষণে আমাদের খাবারগুলো সার্ভ করে গিয়েছিল। আর আশিয়ানা ধাবার যে মানে আগে যে আমি অনেক রিভিউ দিয়েছিলাম, সত্যি আগে ফুডগুলো খুব টেস্টি ছিল, বাট ইদানিং মানে এইবার গিয়ে আমার এক্সপিরিয়েন্সটা একদম ভয়ানক ছিল, মানে একদম ভয়ানক, মানে এত ডেঞ্জারাস আমি ভয়ানক এক্সপিরিয়েন্স আমি করিনি। কারণ ওখানে আমরা অর্ডার করেছিলাম হান্ডি চিকেন মাটন, ওরা অন্য কিছু সার্ভ করে গেছে। তারপরে এখানটা বাড়ি চলে আসলাম আমরা ওখান থেকে টোটো করে। বাড়ি আসার পরে ওখানে একটা মাথা ব্যথার ওষুধ নিল, কারণ সারাদিন আমাদের ধকল গেছে। তারপরে এই যে রিংটা দেখতেই পারছো। আর আমাদের দিনটা কিন্তু খুব ভালো গেছে। আর তোমরা আশীর্বাদ করো যাতে আমরা পরবর্তী সময়টা খুব খুশি কাটাতে পারি। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।